আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। 2 দিন আগে আমি খুবই অসুস্থ ছিলাম, মানে খুবই জ্বর। গত মাসেও আমার প্রচণ্ড জ্বর ছিল, ভাইরাল জ্বর আমাদের ফ্যামিলির সবার ছিল। তো এইবারও এরকম জ্বর হয়েছে, আর এই জ্বরগুলো এত পরিমাণ খারাপ যা বলার বাইরে, শরীরের প্রতিটি হাড়ে হাড়ে ব্যথা করে। তো আমি খুবই অসুস্থ ছিলাম। তো এই সময় আসলেও একটা মানুষ পাশে থাকলে খুবই উপকার হয়। তো আমার হাসব্যান্ড আমাকে অনেক সেবা যত্ন করেছে। সে আমার জন্য মানে কি খাবো, কোনো খাবারই খেতে পারতেছিলাম না। তো সে বলতেছে, "তোমার রান্নাবান্না করতে হবে না, আমি বাহির থেকে খাবার নিয়ে আসবো।" তাই কি হয়, বাহিরে খাবার কি আর চলে? তো ওই যতটুক পারছে আমাকে সাহায্য করছে। এই তো আমার হাসব্যান্ড আমার জন্য অনেক কাজ করেছে, আমার অনেক সেবা যত্ন করছে। আমি কোনো কিছু খাবার পাইতেছিলাম না কারণে সে আমি কি খাবো সব চেষ্টা করতেছিল। তো সেদিন পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে বুট, এগুলো সব কিছু নিয়ে আসছে। বলতেছে, "আজকে তোমাকে মাখিয়ে দিই, তুমি একটু খাওয়া।" আসলেও জ্বরের মুখে আর কোনো খাবারই স্বাদ লাগে না, তাই একটু ঝাল ঝাল খাবার হলে ভালো লাগে। যখন আব্দুলের বাবা এই খাবারগুলো মাখাচ্ছিল আমার এত ভালো লাগতেছিল। আসলে মানে কি বলবো, যে কেউ একটু খাবার বানিয়ে দিলে আর হাজবেন্ডের সেবা পেলে জ্বরের সময়, তাহলে আর কি লাগে? আসলে কপাল লাগে, হাজবেন্ডের সেবা পাওয়া কপাল লাগে। কথায় আছে না, ঘরের হাজবেন্ডকে চেনা যায় ঘরের মহিলাদের অসুস্থতার সময়, আর ঘরের মহিলাদের চেনা যায় হাজবেন্ডের দুঃসময়, মানে যখন টাকা না থাকে। এটাই ঠিক। দেখবেন অনেক মহিলা আছে হাজবেন্ডের টাকা না থাকলে মানে দুঃসময় সে থাকতে চায় না। আবার অনেক বেটা মানুষ আছে, ঘরের বউ যদি অসুস্থ থাকে তখন তাকে আর ভালো লাগে না। সারা মানে 2-1 বার ডাক্তার দেখানোর পরে তখন বলে, আর কত ভালো লাগে না, আর কত অসুখ হয়ে থাকবে। তখন দেখবেন এই হাজবেন্ড দ্বারা অবহেলিত হয় ঘরের বউটা। আর হাজবেন্ড যদি ভালো থাকে, তাহলে মেয়েটা যদি ঘরে অসুস্থতায় পড়ে থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত হাজবেন্ড তার পাশেই থাকে। আসলে সবার কপাল লাগে। কপাল, মেয়েদের কপাল হলো এমন একটা জিনিস যে সব সময় সব সুখ কপালে থাকে না। আর মেয়েদের জীবনটাই হচ্ছে কঠিন সময়, কঠিন জীবন। কারণ হচ্ছে মেয়েরা সারা জীবন শ্বশুরবাড়িতে থাকে, আর শ্বশুরবাড়িতে কয়টা মানুষ, মানে কয়টা মেয়ে সুবিধা পায়, সেবা যত্ন পায়। ধর অসুস্থ হলে মানে বউরা খুবই সেবা যত্নের অভাব হয় বউদের। কারণ হচ্ছে একটা ছেলের যখন মানে মেয়ের জামাই যখন অসুস্থ হয়, তা পারলে শ্বশুরবাড়ির সবাই মিলে সেবা যত্ন করে, কিন্তু ঘরের বউ যখন অসুস্থ হয় তখন আর বাহিরের কেউ, শ্বশুরবাড়ির মানুষ তখন আর এত খেয়াল করে না। তো এই যে আব্দুল্লাহ বাবা আমার জন্য এই কদবেলটা নিয়ে আসছে, আনারস নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে। মানে মানে সে চাইতেছে, মানে আমি কোনো কিছুই খাবার পাইতেছি না, সে চাচ্ছে যে কোনো একটা জিনিস খায় যাতে ভালো লাগে, একটু সুস্থ হয়। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবার বললেন না এগুলো দেখাচ্ছে, আসলে না, এগুলো হচ্ছে আমার হাজবেন্ড আমাকে কতটা কেয়ার করে, আসলে সেটাই দেখাচ্ছে। আর প্রত্যেকটা হাজবেন্ডেরও উচিত তার বউকে অনেক ভালোবাসার, এই অন্ততপক্ষে অসুস্থ যখন থাকে সেই সেবা যত্নটুকু করার। আমি শুধু এটাই দেখাতে চাচ্ছি, তাই কেউ বাজে মন্তব্য করবেন না। আর আমার হাজবেন্ড সত্যি অনেক ভালো। তার সাথে কখনোই আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে কখনো ঝগড়াঝাটি হয়নি। যদি কখনো আমাদের মধ্যে অশান্তি হয়ে থাকে, সেটা হচ্ছে তৃতীয় পক্ষ লোকের জন্য। কখনো আমাদের নিজেদের ব্যক্তিগত কোনো সমস্যার জন্য আমার হাজবেন্ডের মধ্যে কখনোই মানে ঝগড়াঝাটি কখনোই হয় নাই। আর উনি খুবই ভালো মানুষ, খুবই নরম মানুষ। যে মানে আমার হাজবেন্ডের সাথে যারা মিশছে তারাই বলতে পারবে সে কেমন ধরনের মানুষ। আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, তাকে সুস্থ রাখুক। অনেক ভালো একটা মানুষ, খুবই নরম একটা মানুষ। হয়তোবা আমি মাঝে মাঝে অনেক রাগী হয়ে যাই। এই দেখেন, এই যে জাম্বুরাটা, এটা হচ্ছে, এই জাম্বুরাটা আমার ছেলে কিন্তু নিয়ে আসছে। তো আর বাবার সাথে বাহিরে গিয়েছিল, বাহিরে যাওয়ার পরে জাম্বুরা দেখে বলছে, বাবা জাম্বুরা কিনো। আর বাবা বলছে, জাম্বুরা কিনে কি করবো? বলতেছে, আম্মু জাম্বুরা খাবে, আম্মু অসুস্থ। আসলে আমার ছেলে, আমি যে জাম্বুরা খাই আমার ছেলে সেটা বুঝে। তো আব্দুল্লার বাবা বাসায় এসে বলে, জানো জাম্বুরাটা কে কিনেছে? আমি বলছি, কে? কয় আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ বাইরে জাম্বুরা দেখে বলতেছে আম্মু জাম্বুরা খাবে, আম্মুর জ্বর হয়েছে। আসলে তখন মনে হলো আমার ছেলেটা মনে হয় বড় হয়ে গেছে, সে আমার মানে খাওয়া চাওয়া পাওয়া বুঝে। আসলে ছেলেরা মূলত মার প্রতি অন্যরকম একটা ভক্ত থাকে, অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আর আমার ছেলেটা তার বাবা মা দুজনকেই ভালোবাসে। তো মানে
সারাদিন তার মা চাই, তার বাবা লাগবে না, কিন্তু সন্ধ্যার পরে তার বাবাকে অবশ্যই লাগবে। তো আমি প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আপনারা সবাই বউয়ের প্রতি যত্নশীল হবেন, কারণ একটা মেয়ে তার সংসারের সমস্ত কিছু উজাড় করে দেয় সংসারটা টিকিয়ে রাখার জন্য। আর সেই মেয়েটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, অবশ্যই আপনাদের দায়িত্ব, কারণ আপনার ঘরের বউ ভালো সুস্থ সবল থাকলে সব কিছুই ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।